মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কেন আজ বাংলার মানুষ চাইছেন তার একটা কারণ আমি আপনাদেরকে বলবো। কিন্তু যে দেবদাস মণ্ডলের কথা বলছিলেন, দেবদাস মণ্ডলের মা এবং দেবদাস মণ্ডলের স্ত্রী, মানে আমি সঞ্চালক হিসাবে বলার সময় হ্যাঁ ময়ূক নিরপেক্ষ নয়, ময়ূক কোনোদিন নিরপেক্ষ ছিল না। দেবদাস মণ্ডলরা পড়ে পড়ে মরবে, কচুকাটা হবে, আর আমি নিরপেক্ষ হতে পারবো না। আমি তাদের দিকে, আমি অভয়ার দিকে, আমি চোখে চোখ রেখে বলছি যে কোনো অন্যায় যখন ঘটে তখন নিরপেক্ষ হওয়ার মানে হচ্ছে অন্যায়কে সাপোর্ট করা। গোটা বাংলা টেলিভিশনে কেউ এটা দেখাচ্ছে না যে দেবদাস মণ্ডল বিজেপি করতো। আরে বিজেপি করতো, সিপিএম করতো, ছেড়ে দিলাম, বিরোধী রাজনীতি করতো। দেবদাস মণ্ডলের স্ত্রী সে আজও সিঁদুর শাখা পলা পড়ে থাকে, তার কারণ দেবদাস মণ্ডলের স্ত্রী বিশ্বাস করে যে তার স্বামী হয়তো বেঁচে কোনোদিন ফিরে আসবে। আমি তার ছবিও কালকে, তার প্রতিক্রিয়া আমি শুনিয়েছিলাম, সেটাও শোনাবো। কিন্তু মা, ভাবতে পারছেন আমাদের প্রতিনিধি যখন সন্দেশখালি গেছিল, দেবদাস মণ্ডল, বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের মা, সে আজও সন্ধেবেলা অন্তত একবার দরজার সামনে গিয়ে দেখে আসে যে তার ছেলে ফিরল কিনা, পার্টি অফিস থেকে ফিরল কিনা। কিসের সিপিএম এর কথা বলেন? মাগুর মাছ গলায় ঢুকিয়ে দেওয়া, জ্যান্ত ভাতের ওপরে রক্ত ছিটিয়ে দেওয়া, হয়তো সেগুলো হয়েছে, তার ক্যামেরায় কোনো ডকুমেন্টেশন নেই, কিন্তু এগুলোর ডকুমেন্টেশন লাইভ টেলিভিশনে 2025 সালে আমরা করে যাচ্ছি। দয়া করে 2035 সালে বলবেন না তৃণমূল কিচ্ছু করেনি। দেখুন, শেখ শাহজাহান আর তার দলবলের হাতে যারা আক্রান্ত হয়েছিলেন, যাদের মৃত্যু হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে একজনের খোঁজ এখনো অবধি পাওয়া যায়নি। তার মা এখনো অবধি প্রতিদিন নিয়ম করে সকাল থেকে রাত বাড়ির দরজার দিকে তাকিয়ে বসে থাকেন যদি ছেলে ফিরে আসে। কোনো খোঁজ পেয়েছেন মা? না, আমার ছেলের এখনো পাইনি। আমার ছেলে, আমার 6 বছর হয়ে গেল, আমার ছেলের খুন করে তার দেহ এখন আমি পাইনি, তার দেহ এখনো পাইনি। 6টা বছর আমার দেহ এখনো আমার ছেলের উদ্ধার হয়নি। এই যে সিবিআইকে এখন তদন্ত করতে বলা হয়েছে, শেখ শাহজাহানদের নাম এসেছে, কি মনে হচ্ছে এবার বিচারটা হবে? যারা মেরেছে আমার ছেলের ফাঁসি চাই। আমার ছেলের খুন করেছে যারা, তাদের ফাঁসি চাই। মানে কি এমন অপরাধ করেছিল দেবদাস যে তার দেহটাও পাওয়া গেল না? কি অপরাধ করেছিল বলুন তো? কি করে বলবো বাবা, আমার মাথায় কিচ্ছু নেই। এই চোখের জলের মূল্য দিতে হবে যারা দোষী তাদের প্রত্যেককে, এটাই বাংলার প্রত্যেকটা মা বলছে। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক জায়গাতে ভুল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কেউ বুক চিতিয়ে চোখে চোখ রেখে এই কথাটা বলবে না যে হ্যাঁ আমি বিরোধী রাজনীতি করি, আমি রাস্তায় নেমে রাজনীতি করি, আমার অনেক কিছু শাসক দল হয়তো বরবাদ করার চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে সিপিএমের জমানা তিনি ফিরিয়ে আনলে কেউ প্রতিবাদটুকু করবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে তিনি নিজে হাতে একজন করে প্রতিবাদী, সাবিনা ইয়াসমিন তামান্নার মা, বা পদ্মা মণ্ডল, এই মুহূর্তে নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী, নিজে হাতে তৈরি করে যাচ্ছেন। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন যে এরাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশের, তার সরকারের পতনের কারণ হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।